সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর 4:30টার দিকে ধানমন্ডির 8 রোডের 54 নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রত্যেকটা মানুষ সালমান শাহর জন্য আজকে 29টা বছর ধরে কান্না করেছে। আমরা চাই অতি বিলম্বে সামিরাকে অ্যারেস্ট করে এবং তাকে রিমান্ডে নিলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। মা জাতের কলঙ্ক, উনি স্ত্রী জাতির কলঙ্ক, উনি পুরা নারী জাতের কলঙ্ক, ঠিক আছে? ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা আছি চুলের মুঠিতে ধরে আইনে একটা গণধোলাই দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে রিমান্ডে আনলেই সব খবর বের হয়ে যাবে। এইমাত্র গ্রেপ্তার হলেন সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হক। গুলশানে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। গ্রেফতারের পরই ফাঁস হলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সালমান শাহের ঘাতক হিসেবে পরিচিত ডন গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কিন্তু সবার নজর এখন একটি দিকে, কবে গ্রেফতার হবেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা, যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকে। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। অন্যায় করে অপরাধ করে দীর্ঘ 29 বছর ধরাছোঁয়ার বাহিরে থাকলেও এবার দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন চলচ্চিত্রের খলনায়ক ডন। পূর্ব শত্রুতার জেরে আর 12 লক্ষ টাকা চুক্তিতে এই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে শেষ করে দিয়েছেন ডন। সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে এই সামিরা এবং তার মা পূর্ব পরিকল্পিতভাবে ডনকে দিয়ে এই নায়ক সালমান শাহকে শেষ করে দিয়েছেন। ডনকে ইতিমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে সকল প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এবং এই ঘটনায় সবচেয়ে বেশি দায়ী করেছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে, যে কারণে ইতিমধ্যে এই সামিরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি রিমান্ডে কি কি তথ্য বেরিয়ে আসছে এবং এই ঘটনায় আরো কারা কারা জড়িত সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1992 সালের কথা। সালমান শাহ কেবলই চলচ্চিত্র জগতে পা রেখেছেন এবং ওই সময়ে সামিরা হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরের বছর অর্থাৎ 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় অভিষেক ঘটে সালমান শাহ এবং নায়িকা মৌসুমীর। মুক্তির পরপরই ছবিটি বক্স অফিসে এমন এক ঝড় তোলে যা এর আগে বাংলা সিনেমা দেখেনি। রাতারাতি তরুণ প্রজন্মের কাছে এক আইকন পরিণত হন সালমান শাহ। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পরে জুটিকে নিয়ে নির্মিত হতে থাকে একের পর এক হিট সিনেমা। অন্তরে অন্তরে এবং দেনমোহরের মতো সুপারহিট সিনেমাগুলো দিয়ে সালমান শাহ ও মৌসুমী জুটি নিজেদের ঢাকাই সিনেমায় সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু পর্দায় যখন তারা সাফল্যের চূড়ায়, তখন সালমান শাহের ব্যক্তিগত জীবন মোটেও শান্তিতে কাটছিল না। মৌসুমীর সাথে সালমান শাহের এই অস্বাভাবিক সাফল্য তাদের পর্দার রসায়ন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্ত্রী সামিরা। তার মনে তৈরি হয় গভীর সন্দেহ এবং ক্ষোভ। এই সন্দেহের বশবর্তী হয়ে সামিরা প্রতিদিন সংসারে অশান্তি সৃষ্টি করতেন। ক্রমাগত মানসিক চাপ আর পারিবারিক কলহের কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে সালমান শাহ তার ক্যারিয়ারের সবচেয়ে সফল জুটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ম্যানেজার মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন, পারিবারিক আপত্তি এড়াতে তিনি আর কখনো মৌসুমীর সাথে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না। মৌসুমী অধ্যায় শেষ হওয়ার পর 1994 সালে নতুন নায়িকা শাবনুরের সাথে জুটি বাঁধেন সালমান। তাদের প্রথম সিনেমা তুমি আমার মুক্তির পর অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। শুরু হয় বাংলা চলচ্চিত্রে সালমান শাবনুর জুটির এক নতুন সোনালী যুগ, যা আজও চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সফল জুটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু নায়িকা বদল হলেও সালমানের পারিবারিক জীবনের চিত্রটা একটুও বদলায়নি। শাবনুরকে নিয়েও শুরু হয় সামিরার সন্দেহ। পারিবারিক জীবনে শান্তি দেখা মেলেনি। এর মাঝে একদিন ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। মনসুর আলীর জবানিতে জানা যায় সেই অভাবনীয় দিনের কথা। এফডিসিতে তখন স্বপ্নের নায়ক সিনেমা শুটিং চলছে।
শুটিংয়ে যাওয়ার পর হঠাৎ সালমান শাহ খেয়াল করলেন তিনি তার কোটটি আনতে ভুলে গেছেন। তিনি সাথে সাথে তার সহকারী আবুলকে বাসায় পাঠান কোটটি নিয়ে আসার জন্য। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও আবুল ফিরে না আসায় সালমান শাহ মনসুর আলীকে নির্দেশ দেন বাসায় গিয়ে কোটটি নিয়ে আসতে। মনসুর আলী তড়িঘড়ি করে বাসায় পৌঁছান। মেইন গেটে তালা খুলে তিনি যখন ভেতরে প্রবেশ করেন তখন তিনি ভাবতেও পারেননি তার জন্য কি অপেক্ষা করছে। আকস্মিকভাবে ভেতরে ঢুকে তিনি ভাবি ভাবি বলে ডাকতে থাকেন। সামিরা তখন তার বেডরুমে ছিলেন। মনসুরের ডাক শুনে হঠাৎ সামিরা তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকে যান। কিন্তু যে অবস্থায় সামিরা দৌড়েছিলেন তা দেখে মনসুর আলীর পায়ের তলার মাটি সরে যায়। সামিরার পরনে তখন এক টুকরো সুতো ছিল না, তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন। এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করেন মনসুর। বাথরুমে ঢোকার পর ভেতর থেকেই সামিরা মাথা বের করে মনসুরকে ধোঁক দিয়ে বলেন, মনসুর তুমি আর আসার সময় পেলে না? হতভম্ব মনসুর তোতলাতে তোতলাতে বলেন, ভাবি ভাই তো একটা জিনিস ফেলে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন সামিরা বাথরুম থেকে নির্দেশ দেন সালমানের ড্রেসিং রুমে গিয়ে জিনিসটা খুঁজে নিতে। মনসুর ড্রেসিং রুমে গিয়ে ঠিকই কোটটি খুঁজে পান। এই সময়ের মধ্যেই সামিরা বাথরুমেই ড্রেস পরে মনসুরের সামনে আসেন এবং তাকে বিদায় দেন। এই ভয়ঙ্কর সত্যিটা মনসুর আলী সেদিন সালমান শাহকে জানাতে পারেননি, কারণ তিনি জানতেন এই কথা শুনলে সালমানের সংসারে যে আগুন জ্বলবে তাতে সালমানের শুটিং তো নষ্ট হবেই, তাতে সালমানের মানসিক অবস্থাও পুরোপুরি ভেঙে পড়বে। তাই তিনি চুপ ছিলেন। কিন্তু সামিরা সেদিন নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে কেন গেলেন? কেন তিনি তার বেডরুমে স্বাভাবিক অবস্থায় ছিলেন না? এর একটাই উত্তর হতে পারে, সেদিন সামিরার বেডরুমে অন্য কেউ উপস্থিত ছিল। কিন্তু কে সেই ব্যক্তি? অনেকে ধারণা করেন সামিরার সুযোগ পেলেই একাধিক পুরুষের সাথে শয্যা শেয়ার করতেন। সেই তালিকায় থাকতে পারে খলনায়ক ডন কিংবা বাসার কোনো কেয়ারটেকার বা ড্রাইভারও। কারণ সামিরার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি ড্রাইভারের সাথেও অনৈতিক সম্পর্কে জড়াতেন। সেদিন হয়তো বেডরুমে এমন কেউ ছিল যাকে দেখলে মনসুর চিনে ফেলতেন, আর তাই সামিরা নগ্ন অবস্থাতেই দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়েন। আরেকজন সন্দেহভাজন ব্যক্তি হলেন মোস্তাক ওয়াইজ, যিনি ছিলেন সালমান শাহের ছোটবেলার বন্ধু। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর এই মোস্তাক ওয়াইজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামিরা। মৃত্যুর মাত্র 3-4 মাস পার হতে না হতেই স্বামীর একসময়ের বন্ধুকে বিয়ে করার এই ঘটনা প্রমাণ করে তাদের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সালমান শাহের মা নীলা চৌধুরী আক্ষেপ করে বলেছিলেন, মোস্তাক সালমানের ছোটবেলার বন্ধু, কতদিন যে ওকে মুখে ভাত তুলে খাইয়েছি, সে কিভাবে পারল সালমানের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই ওর বউকে বিয়ে করতে? সালমানের মৃত্যুর পর সামিরা এবং তার পরিবার মনসুর আলী বা সালমানের পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। দীর্ঘ 30 বছর ধরে চলছে সালমান শাহ মৃত্যুর বিচার। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা থেকে এটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। ভক্তরা আজও রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, মানববন্ধনে অংশ নিচ্ছেন। তাদের একটাই দাবি, সত্য উদ্ঘাটিত হোক। সামিরা যে বিশ্বাসঘাতকতা করেছেন, যে মিথ্যা আর প্রতারণার আশ্রয় নিয়েছেন, তার বিচার হোক। নারী ছলনা যেমন একটি সুন্দর সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে, তেমনি তার প্রভাব পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কথায় আছে সত্যের জয় আজ অথবা কাল। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর বেলায় ঠিক তেমনই হয়েছে। তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক আলোচনা, সমালোচনা এবং গুঞ্জন উঠেছে। কেউ কেউ দাবি করেন এই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ সে নিজেকে নিজে কোনোভাবেই শেষ করে দিতে পারে না, বরং তাকে শেষ করে দেওয়া হয়েছে। তার মা এবং তার মামা, তার আত্মীয় স্বজন, তারা সকলেই এ বিষয়ে পরিপূর্ণভাবে সিদ্ধান্ত এবং তাদের এক কথা, এক দাবি, এক মত যে আমার ভাগ্না অথবা আমার ছেলে এ ধরনের কোনো কাজ করতে পারে না। তাকে ষড়যন্ত্র করে, তাকে পূর্ব পরিকল্পিতভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু সে সময় দেশের আইন এবং শাসন ব্যবস্থা সব কিছুই এক পক্ষ হওয়ার কারণে কিন্তু বিভিন্নভাবে তারা টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে এটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তার মা দীর্ঘ বছর তার এই স্বপ্ন লালিত করে তার বুকে সব ধরনের স্বপ্ন তিনি বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। জেলে, থানায় এবং কোর্ট কাছারিতে বিভিন্ন জায়গায় মানুষের ধারে ধারে, দুয়ারে দুয়ারে এবং প্রত্যেকটা প্রশাসন, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি গিয়েছেন এবং তিনি এ বিষয়ে মানুষকে জানাতে চেয়েছেন যে আমার ছেলেকে শেষ করে দেওয়া হয়েছে। এবং এই ঘটনায় তিনি যাদেরকে দোষী সাব্যস্ত করেছেন
যাদের নামে তিনি মামলা করেছেন এবং যাদেরকে তিনি আসামি করেছেন, দীর্ঘ 29 বছর তারা কিন্তু পুলিশ প্রশাসন এবং আইনের চোখে এবং তাদের নাকের ডগা দিয়া কিন্তু তারা ঘোরাফেরা করেছেন। কিন্তু শেষমেশ এই চলচ্চিত্রের খলনায়ক ডন যখন তিনি বাংলাদেশ থেকে তিনি উমরা হজের উদ্দেশ্যে এই উমরা হজ করার একটা নাটক সাজিয়ে তিনি বাংলাদেশ থেকে পালাতে চেয়েছিল, এই যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও করা হয়েছে। সুতরাং দেশ থেকে সরে যাওয়া বা দেশ থেকে চলে যাওয়া নিষেধাজ্ঞা থাকার পরেও তিনি তারপরও উমরা হজের উদ্দেশ্যে নাটক সাজিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করেছে। তিনি হয়তো বুঝেছেন, ডন হয়তো টের পেয়ে গিয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে, যে কারণেই তিনি পালাতে গিয়ে কিন্তু হাতে নাতে ধরা পড়েছেন। তাকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য বেরিয়ে আসছে। কাদের ইন্ধনে কাদের পরামর্শে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে, আমরা এদেশের সর্বস্তরের মানুষ আশাবাদী অল্প সময়ের মধ্যে আরও যারা এখনও ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দিবালকে প্রকাশ্যে যাতে করে শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে করে শুধু এদেশের নয় বিশ্বের সর্বদেশে এই বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর যারা ভক্তরা রয়েছেন তারা যেন তাদের অন্তরে তৃপ্তি পায় এবং আসামিদের বিচার যেন সঠিকভাবে করা হয়। এটা এদেশের জনগণের দাবি, এটা এদেশের মানুষের দাবি, এটা এদেশের লক্ষ লক্ষ জনপ্রিয় নায়ক সালমান শাহর ভক্তদের দাবি। দর্শক, আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।